বুঝলি? আর অল্প বয়সে বিয়ে করবি? হ্যাঁ। আমি কি এই টি শার্টটাই পরে যাবো? আজকে অনেকদিন পর দিয়ার সাথে ঠাকুর বাড়িতে দেখা। রোজ সকালে আমি পুজো করি, ও তো করে না। চারিদিকটা পরিষ্কার করেছে দিয়া, কারণ মা বলছিল যে ঠাকুর বাড়িটা কি নোংরা হয়ে গেছে, কারণ এত ধুলো সামনে রাস্তায় রাস্তা, ওই জন্য ঠাকুরটা সব পরিষ্কার করেছে। খুব ভালো লাগছে, মানে খুব সুন্দর লাগছে, পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। যে কোনো জিনিস দেখো পরিষ্কার থাকলে মানে দারুণ লাগে। আর তারপর তো ঠাকুর, আর সকালবেলা ওই ঘুম থেকে উঠে স্নান টান করে ওই নিজে করে নিয়েছে, কারণ অন্যদিন আমি করি, কারণ স্কুল যাওয়ার আগে আমি করে দিয়ে চলে যাই, অত তখন রান্না বান্না করে এই একটু সামলায়। আজকে যেহেতু স্যাটারডে, সেহেতু সকালবেলা রান্না বান্না নেই, ওই জন্য এদিকে সামলাই নিয়েছে সকাল সকাল। সত্যি আমার মাঝে মধ্যে ভালো লাগে, কিন্তু সময় হয় না। সকাল থেকে যেহেতু রান্নাটা থাকে, তো সেই জন্য সময় দিতে পারি না। ওই জন্য কালকে বলি করে দাও। শনি রোববারটা আমি সময় পাই, না আমি করি শনি রোববারটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ, ওয়েলকাম টু আওয়ার নিউ ডে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে দিনটা শুরু করা যাক। আই হোপ শেষ অবধি তোমরা আমাদের সাথে থাকবে, আর সারাদিন কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু দেখতে থাকবে। সকাল সকাল দিয়ে এখন ধরি দিয়েছে বিট, গাজর, ছোলা, বসে বসে খাও, তারপর তুমি যাবে। আজকে ব্রেকফাস্ট বানানো হয়নি, যে সবজি কাটতে গিয়ে, সবজি গোছাতে গিয়ে তোমরা সবকিছুই দেখতে পেলে। আজকে এক্সট্রিমলি লেট হয়ে গেছে, আর ওই সব খেতে ভালোবাসে। ও আজকে তার মানে জন্য বলেছিলাম তাড়াতাড়ি বিয়ে করিস না দিয়া, তাড়াতাড়ি বিয়ে করিস না, বুঝলি? বলেছিলাম রে, আর অল্প বয়সে বিয়ে করবি? হ্যাঁ, বলেছিলাম রে, দেখ সব করতে হচ্ছে একা, আর করবি বিয়ে? জীবনটা লাল হয়ে গেল আমার। সমস্ত কিছুই লেট, আজকে রান্না করতে লেট হয়ে গেছে। এই যে হচ্ছে লাউয়ের ছেঁচকি, একদম সিম্পল সাদামাটা। আর এইদিকে হচ্ছে ভাত, এখনো ঝিঙে আলু পোস্ত হবে। তো বোন এসছে, ওর সাথে গল্প করছি, আর এইদিকে রান্না করছি। তো অনেক সময় হয়ে গেছে, প্রায় 12:30। ওই জাস্ট এলো, যে ওর মুখে একটু পিম্পলের মতো হয়েছে, বলছে ওটা আমাকে একটুখানি কি লাগাবি, খাই লাগিয়ে দে। আমি ঠিক আছে, আর আমার ওয়াইফাই থেকেও কিছু অ্যাপ ডাউনলোড করবে, তো সেই জন্য এসেছে। ওর নিজের কাজ করছে, আর ততক্ষণ আমি রান্নাটা সেরে নিচ্ছি। সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর আগে কাজল আসার আগেই আমি রান্নাটা কমপ্লিট করে রাখলাম। আর এইদিকে আমার ছাদে কয়েকটা জামা কাপড় মেলতে দেওয়া ছিল, এখন তো মনে হয় রোদে পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে, কারণ এত রোদের দাম। এই জন্য চটপট করে জামাগুলো নিয়ে যাই, একদম ভাঁজ করে রেখে দেবো। তারপরে যা খাওয়া দাওয়া হবে, কাজল আসবে, স্নান করবে, অনেক কিছু করবে। তো চলো। আমি কি এই টি শার্টটাই পরে যাবো? তুমি কি এই ড্রেসটা পরে যাচ্ছ? হালকা ফুলকা পরে যাচ্ছি, বাইরে ভীষণ রোদ, গরম। ভর দুপুর বেলায় আমরা যাচ্ছি বাজার করতে, পাগল লোকে পাগল বলবে। বাবা বকে যে প্রচন্ড, কারণ এখানে পুরো রোডে প্রচুর গাড়ির জ্যাম থাকে। তো বাবা ভীষণ রেগে যায়। বাবা তো সবকিছু সন্ধ্যাবেলাতে, তো সেই জন্যই দুপুরবেলাতে। বাবা যদি দুপুরবেলা যাস তবেই তোদের যা, নাহলে যাস না। ব্যাগ নিয়ে যাচ্ছি, দেখো পুরো বাজার সমস্ত তুলে নিয়ে চলে আসবো, ফ্রিতে দেবে মনে হচ্ছে আজকে আমাদেরকে বাজার। তুমি তো চাও, তুমি তো বাস দেওয়ার জন্য নিয়ে যাচ্ছ। ধরো সবজি ভেজিটেবল সব কমে গেছে মনে হচ্ছে, একটা ভেজিটেবল। চলো ফাইনালি চলে এসেছি, আর দেয়া মোবাইল পুরো সেট আপ করে দিয়েছে, দেখো পুরো ফটো নিয়ে চলে এসেছে, এখন লাগিয়ে দিয়েছে ট্রলিতে, আর কেনাকাটা শুরু করে দিয়েছে। চলে এসেছি মুখরোচক সেন্টারে, চারদিকে শুধু দেখো ভাজা ভাজি, ছোলা, চানাচুর। আরে এত এত জিনিসপত্র নিয়ে যাবে কি করে? এরকম করে গোসারি না করলে বেশ ভালো লাগে না, মন পছন্দ হয় না আমার। ঘুরে ঘুরে এত এত জিনিসপত্রের সময়টাও কেটে যায়, জিনিসপত্রগুলো বেশি বেশি নিয়ে নেওয়া, যেটা যেটা ইচ্ছা। এটা কি সাবান রেখেছো হরলিক্সের প্যাকেটের কাছে? হায় রে ভগবান। এটা এমনি আমাদের মতো পাবলিক লোকেও আছে, যে এসেছে এখানে রাখলে এখানে রেখে দিয়েছে। আজকের আমাদের শপিং কমপ্লিট, আর দাঁড়ালে হবে না, এবার দাঁড়ালে পরে কিন্তু তুমি চাপে পড়ে যাবে। হ্যাঁ, আমিও চাপে পড়ে যাবো, তুমিও চাপে পড়ে যাবে, বেকার চাপে পড়ে লাভ নেই। এই মোটামুটি আমাদের আজকে ছিল শপিং। এবার বিল কাউন্টারে গিয়ে বিল, এটার সাথে একটা ফ্রি দিচ্ছে জানো তো, এই পিচ মিল্কের সাথে এটার সাথে একটা ফ্রি, বুঝতে পারছি না। আর এই একটা ইয়ের সাথে টাটা মুসলির সাথে একটা মুসলি মনে হয় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে। দেখা দেখি চলো কি হয়, বিলটা করে নি। দুবাতি আজকে এটা অনলি 99। হ্যাঁ
99 টাকায় ফুল প্যাক। তো আজকে প্রচুর গ্রসারি করা হয়েছে, পুরো এক মাসে যা যা ছিল সবকিছু তুলে নিয়েছি। কারণ চিনিটা দেখো, 5 কেজি আর 2 কেজি সুগার বলে হারিয়ে দিয়া, সুগার সবার হয়ে যাবে না। 7 কেজি চিনি আনা হয়েছে। দুটো ফ্রি পেয়েছি না? দুটো গুড লাইফের ফ্রি পেয়েছি, আর একটা আমরা নিজেরা কিনেছি, এটা কিনেছি। আর বাকি এতগুলো গ্রসারি করার জন্য 7 কেজি চিনি আনা হয়েছে। স্মার্টে বাজার করে একটা ফায়দা বলি তোমাদেরকে, দেখাই। এই যে ভেসলিনটা দেখছো, এটা এমনিতে পারচেস করলে হয়তো 400 টাকা বা হয়তো কিছু কম হয়, 200 টাকা আমি ধরলাম, যে এমনিতে স্মার্টে 200 টাকা নেয়, তবে এটার সাথে আর একটা ফ্রি দিয়েছে। এটা হচ্ছে বেনিফিট, মানে 100 টাকায় পড়লো। 400 ml না কত ml এটা, কত ml জানো? হ্যাঁ 400 ml 100 টাকায় পেয়েছি এটা, বাই 1 গেট 1। এর সাথে আরেকটা আছে, আর একটা দেখি তোমার ল্যাকমির ক্রিমটা দেখি। আর এই দিয়ার পিচ মিল্কটা দেখলাম, এটা নতুন লুক, খুব সুন্দর নিউ প্যাক মনে হয়, যাই হোক জানি না। তো এটার সাথে এটা বাই 1 গেট 1 ছিল, এটার দাম হচ্ছে তোমার 475 টাকা। তো এটা দুটোই পেয়েছি 475 টাকায় দুটো, যেটা একটা পিন ছিল পিচ মিল্ক যেটা। এই ছিল আমাদের বাজার, মোটামুটি ওভারঅল সবই ঠিকঠাক আছে দামগুলো। এসে প্রথমে আমাকে টেস্ট করাচ্ছে নাকি? দেখো আমি গালে লাগিয়ে বসে আছি অলরেডি। ও আমি বললাম দেখো আমার মাখাকে যদি কিছু র্যাশ কাজ করে প্রথমে তোমারই হলো। চিন্তা ভাবনা তো ভালো নয়। সকাল সকাল ঝুল ঝাড়নে কি করছো? আজকে রোববার দিন, সব শরীর ভালো নেই বলে শুয়ে পড়লে কালকে তাড়াতাড়ি নিও। সত্যি শরীরটা এত বেশি খারাপ হয়ে গেছিল না, গায়ে এমন পাক দিচ্ছিল, খুব মাথা ব্যথা হয়ে গেছিল। তো সেই জন্য কালকার ভিডিওটা এসে কন্টিনিউ করতে পারিনি, কিছু করতে পারিনি, রাত্রে কিছু খাইও নি। দেন সকালবেলাতে উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, একদম ফ্রেশ হয়ে নি। রোববার দিন ছুটির দিনে একদম ঝুলগুলো একটু ঝেড়ে নিই, কারণ প্রচন্ড ঝুল হয়ে গেছে। শীতকাল যাওয়ার পর একবারে ঝুলটা ছাড়া হয়নি। ও পড়ে না পড়ে না পড়ে না। বৃষ্টি হয়ে বলেছে কালকে, সকাল থেকে মাথাটা খারাপ করেছে ফুলমনি এসে। হয় দেখো যতক্ষণ থাকবে ততক্ষণ ওরে মাতিয়ে পাগল করে। তো স্নান করে একদম ফ্রেশন আপ হয়ে একদম পুজো করা হয়ে গেছে। তো এবার কিচেনে চলে এসেছি, তো কি সবজি কেটে রেখেছি তোমাদেরকে দেখাই। এইদিকে গরম জলে লবণ দিয়ে ফুলকপিটাকে ওয়াশ করতে দিয়েছি, কারণ প্রচুর পোকা থাকে। ডাঁটাটা পোস্ত হবে, এদিকে পেঁয়াজ কেটেছি করলা বেগুন ভাজার জন্য, আর হবে মুসুর ডাল আর ডিমের কোরমা বা ডিমের কিছু একটা হবে। তো এই হচ্ছে আজকে সানডের লাঞ্চ। রাত্রে কি হবে সেটা জানি না। তো চলো, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সিম্পল লাইফস্টাইল দৃষ্টিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট টিল দেন বাই বাই, টাটা।